28শে মে কুরবানির ঈদ মোবারক। এখন বাংলাদেশ সময় 4টা 37। আজকে ঈদের দিন, সবাই ঈদ নিয়ে গরু কাটাকাটি নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে আসা যাওয়া নিয়ে সবাই সকাল থেকে মোটামুটি ব্যস্ত, বিকাল পর্যন্ত। কারো কারো রাত্র হবে, যাই হোক, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আপনারা দেখতে পাচ্ছেন চার্টে গোল্ডের 1 ঘন্টা টাইম ফ্রেম। এটা গোল্ডের 1 ঘন্টা টাইম ফ্রেমের চার্ট। আজকে ডেইলি যাবার আগে গতকালকের যে মার্কেট ছিল, আমরা গতকালকের মার্কেট নিয়ে একটু আলোচনা করি। আমরা যখন গতকালকে মার্কেট নিয়ে আলোচনা করছি, আমরা প্রথমে গতকালকের যে লেভেলটা ছিল সেটাকে আমরা একটু বক্স করে নেই। এই ছিল, এর ভিতরে আমি কথা বলি, আপনাদের সুবিধা হবে বোঝার জন্য। তো আপনারা একটু লক্ষ্য করেন যে যখন গতকালকে আমি আপনাদের সাথে কথা বলছি, তখন মার্কেট এই লেভেলটার ভিতরে ছিল। আমি আপনাদেরকে তখন বলছি যে আমাদের এই লেভেলটা থেকে মার্কেট বের হতে হবে। আমাদের এখানে একটা লো আছে, লো আছে লিকুইডিটি, এবং একটা সাপোর্ট ছিল গত পরশু দিনকার লো। এটা হচ্ছে গত পরশু দিনকার লো। তো আমরা বলছিলাম যে আমাদের এই যে লোটা যদি ব্রেক করে, এখান থেকে যদি লোটা ব্রেক করে, তাহলে আমাদের নিচে যে লিকুইডিটি আছে এটা নিবে, এবং এরপরে আমাদের নিচে আরো জোন আছে, সেই জোনে মার্কেট যাবে। তো অবশ্যই অলরেডি আমরা যদি একটু চাপ মানে জুম এটাকে যদি একটু চার্টটাকে চাপাই দেই, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের এই যে গত পরশু দিনকার যে লোটা ছিল, যে গত পরশু দিনকার লোটা ব্রেক করার পরে আমাদের যে টার্গেট ছিল, আমাদের ফার্স্ট টার্গেট ছিল আমাদের এই লেভেলটা। আমাদের সেকেন্ড লেভেল ছিল এটা। তো অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড লেভেলে মার্কেট টাচ করছে নিচে। তারপরে আমরা যদি দেখি আরো আমাদের লেভেল আছে নিচে, আরো একটা লেভেল আছে এখানে 4300 রাউন্ড ফিগারের বরাবর। তো আমরা একটু আজকে যে এখন যে মোমেন্টাম আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। এটা ছিল গতকালকের হাই, এটা ছিল গতকালকের লো। তো গতকালকে এই যে লোটা ক্রিয়েট করছে, লোটা ক্রিয়েট করার পরে এখান থেকে কিছুটা বুলিশনেস দেখাইছে, আমাদের স্ট্রাকচারটা ব্রেক করছে, এগেইন এখানে টেস্ট করার পরে এখানে সাইড হয়েছে, মার্কেট এখানে ক্লোজ করছে রাত্রে। এই লেভেলে মার্কেট, এই প্রাইস অ্যাকশনে মার্কেট রাত্রে ক্লোজ করছে। আজকে ডেইলিতে আমরা যদি দেখি, আজকে ডেইলি ওপেনিং এ আমাদের এটা হচ্ছে আজকে আমাদের ওপেনিং প্রাইস। তো সেই ওপেনিং প্রাইস থেকে গতকালকের যে লোটা আছে, এই যে সাদা লাইনটা, লোটা ব্রেক করে নতুন লো ক্রিয়েট করছে এবং সাপোর্ট নিয়ে আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত আসছে। আমরা দেখবো যে মার্কেট এখান থেকে কি আপার সাইড ব্রেক করে, নাকি এখান থেকে অ্যাকুমুলেশন করার পরে অ্যাগেন ডাউন ট্রেন্ড আবার ইউএস সেশনে শিফট করে। মার্কেট অলরেডি বেয়ারিশ, তো সেটা দেখা যাবে মার্কেট কি এভিডেন্স দেয়। তো আমরা এখন চলে যাব ডেইলি লেভেলে। আজকে ডেইলি লেভেল থেকে শুরু করে একটু অ্যানালাইসিস আমরা করে দেখি। আমরা ডেইলিতে চলে আসলাম। আমরা ডেইলিতে এখন এখানে যদি আমরা দেখি, আপনাদেরকে একটু ডেইলি লেভেলটা আমরা দেখাই। এটা হচ্ছে ডেইলি লেভেল, এটা কিন্তু ছোট লেভেল না, বিগ লেভেল, ডেইলি লেভেল। তো এটা হচ্ছে আজকের ডেইলি হাই, আর এটা হচ্ছে আজকের ডেইলি লো। আমি এই লাইনটাকে রিমুভ করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, যেহেতু এই লাইনটা ব্রেক করছে মার্কেট। তো আপনারা এখানে ডেইলিতে দেখতে পারবেন যে আমার এই পরশু দিনকার যেটা হাই ছিল, পরশু দিনকার হাই, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। আমি এটাকেও রিমুভ করে দিচ্ছি, আমি পরবর্তীতে নিয়ে নেব। তো শুধু আজকেরটা আমি রাখলাম। এটা হচ্ছে আমার আজকের ডেইলি লো। তো আমরা ডেইলিতে দেখবো, ডেইলিতে আমাদের এখানে যে লিকুইডিটি আছে আমরা দেখতে পাচ্ছি, রেড ক্যান্ডেলের লিকুইডিটি হচ্ছে এই যে আমার যে লাইনটা আছে, এই লাইনটা, এই যে লাইনটা, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেলের যে লিকুইডিটি। তো রেড ক্যান্ডেলের লিকুইডিটিটা যদি মার্কেট নেয়, তাহলে আমাদের জন্য নিচের আমাদের যে আরেকটা ডেইলি লো আছে, সেই লোটা এবং প্লাস আমাদের যে বড় লোটা আছে, তো আমাদের এক্সপেকটেশন যে লোটা নেওয়ার পরে এখান থেকে মার্কেট কিছুটা বুলিশনেস দেখা, অ্যাগেন টেস্টে আসার পরে এখান থেকে মার্কেট এখান থেকে সেল হোক, এটা আমাদের এক্সপেকটেশন ডেইলি টাইম ফ্রেমে, কিন্তু এটা বড় টাইম ফ্রেম। তো আমরা ডেইলি লোটা নিলাম। এবারে আমরা যদি ডেইলি আরেকটা লো আমরা যদি নিতে চাই, আমরা এখানে আরেকটা লো, যেটা মেজরিটা ব্রেক করলে মার্কেট আরো নিচে, অনেক নিচে, মানে অনেক হিউজ নিচে, আমরা এটাকে ফুল ইউলো লাইন করে নিলাম। যাই হোক, 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসি। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা দেখি যে আমাদের
যে লেভেল আছে, এই যে লেভেলটা আছে লোটা, এটা ইম্পর্টেন্ট। এটা ব্রেক করলে আমাদের এই লো পাস আবার নিচের যে লো আছে এখানেও যেতে পারে মার্কেট। তো আমাদের এইটা ব্রেক করার পরে আমাদের এক্সপেকটেশন এই লো থেকে মার্কেট কিছুটা বাইং দেখাবে। যদি অ্যাগ্রেসিভ সেলিং হয়, এরকম বড় মাদার ক্যান্ডেল ধরে যদি সেলিং হয়, তাহলে আমাদের এই লেভেলটা ব্রেক করে আমাদের এই লেভেল পর্যন্ত আসতে পারে। এখান থেকে কিছুটা আমি দেখাচ্ছি, এই লেভেলটা ব্রেক করবে নিচের দিকে, লেভেলটা নিচে ব্রেক করে এখান থেকে মার্কেট এই লেভেলে আসবে। এখান থেকে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট, আমাদের এক্সপেকটেশন এখান থেকে কিছুটা হলেও বুলিশনেস দেখাক। আমাদের যে কি লেভেল, আজকের যে ডেলি হাই, কি লেভেল থেকে অ্যাগেইন মার্কেট সেল হবে, এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন মার্কেট লেভেল টু লেভেল। যদি এটা না করে, এটা যে করতেই হবে এমন না, যদি না করে তাহলে আমরা এটাকে, এই যে আজকে এটাকে, এই গতকালকের যে লো ছিল, গতকালকের লোটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে নিব, এবং আমরা তো এখান থেকে অ্যাকুমুলেশন করার পরে আমরা এখান থেকে ডাউন ট্রেন্ড আমরা দেখতে পারি ডেইলি লেভেলে যদি আপনারা দেখেন। তো সেই অনুসারে যাই হোক, আমরা চলে আসলাম 15 মিনিটের টাইম ফ্রেম। একটু স্কাল্পিং, আমরা যারা স্কাল্পিং করি, আমরা একটু স্কাল্পিং কোথা থেকে করা যায় তো সেটা নিয়ে একটু আলোচনা করে নেই। এটা হচ্ছে আমাদের 15 মিনিটের টাইম ফ্রেম। তো 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা যদি একটু লক্ষ্য করি, 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এই যে মেজর যে সেলিং লেভেলটা আছে, আপনারা একটু দেখুন, আমাদের এই যে মেজর যে সেলিং লেভেলটা আছে এটা হচ্ছে বডি। তো মার্কেট অলমোস্ট এই লেভেলে আসছে, এই লেভেল থেকে ট্যাপ করছে মার্কেট। আমি জুম করে দিচ্ছি, আমি এখানে ছোট একটা বক্স দিয়ে দিই, তাহলে আমার সুবিধা হবে। আমার এই যে টোটাল ক্যান্ডেলটাকে, টোটাল এটাই হচ্ছে একটা লেভেল, টোটাল পুরোটাই একটা লেভেল। এই যে ক্যান্ডেল দুটো দেখতে পাচ্ছেন, গ্রিন ক্যান্ডেল প্লাস পাশে রেড ক্যান্ডেল এনগালফে, এই হচ্ছে আমাদের লেভেল। আর এই লেভেল যদি ব্রেক করে, লেভেল যদি উপরে ব্রেক করে, তো এখান থেকে আমরা আমাদের হাই পর্যন্ত আমরা দেখতে পারি। তো এটাকে আমরা রেজিস্ট্যান্স ধরে অলমোস্ট মার্কেট একটা সেলিং ক্যান্ডেল দেখাচ্ছে। 15 মিনিটের 6 সেকেন্ড বাকি আছে, তো ইভিনিং স্টার ক্রিয়েট হচ্ছে। আমরা এখানে, এটা এখানে ব্রেক হলে টেস্টে আমরা এখান থেকে সেল নিতে পারি। অবশ্য ক্লোজ হয়েছে বেয়ারিশ, আমরা এখান থেকে একটা সেল ট্রাই করতে পারি। এটা আমাদের বাইং লেভেল, বাট এটাকে আমরা দেখবো যে লিকুইড সুইপ করার পরে যদি মার্কেট অ্যাগেইন এখানে আবার আসে, তো এখান থেকে আমরা ব্রেকআউটে আমরা এখান থেকে বাইং দেখতে পারি এই লেভেল পর্যন্ত। তো যারা স্কাল্পিং আমরা করবো, আমরা এটা সেলিং লেভেল ধরে, আর এটার থেকে যদি একটা স্পাইক পাওয়া যায়, এই পর্যন্ত মোটামুটি একটা স্পাইক আসলে এখান থেকে আমরা বাইং করতে পারি। তো এই ছিল আজকের ইন্টারনেট অ্যানালাইসিস। আজান দিচ্ছে, আজকের মতো সমাপ্তি। আসসালামু আলাইকুম।